নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভ্যাং জগন্নাথায় তে নমঃ। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সকলে বলুন জয় জগন্নাথ স্বামী কি, জয় বলদেব প্রভু কি, সুভদ্রা দেবী কি, সুদর্শন চক্র কি, জগন্নাথ দেবের রথযাত্রা মহামহোৎসব কি, গুন্ডিচা যাত্রা কি, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তা আপনারা শ্রী জগন্নাথ দেবের মাসি বাড়িতে উপস্থিত হয়েছেন, তাই না? তো জগন্নাথ তিনি এক হয়েও তিনি নিজেকে বহুরূপে বিস্তার করেন, তাই না? তার এখানে প্রকাশ বলে। তো মূল জগন্নাথ তো পুরুষোত্তম ক্ষেত্রে তিনি অবস্থান করছেন, তার সাথে নিত্যধাম, কিন্তু তিনি পৃথিবীর বিভিন্ন স্থানে ভক্তদের প্রার্থনা অনুসারে নিজেকে প্রকাশ করেছেন এবং রথযাত্রা মহোৎসব সারা বিশ্বে পালিত হচ্ছে। শ্রীল প্রভুপাদ পাশ্চাত্য জগতে প্রথম আমেরিকার সান ফ্রান্সিসকোতে 1967 সালে এই রথযাত্রা মহোৎসব করেছিলেন। তো এ হচ্ছে জগন্নাথ দেবের মাসি বাড়ি। জগন্নাথ দেবের মাসি মানে গুন্ডিচা দেবী। গুন্ডিচা দেবী হচ্ছেন মহারাজ ইন্দ্রদম্নের ধর্মপত্নী। ভগবান শ্রী জগন্নাথ দেব তিনি গুন্ডিচা দেবীকে কথা দিয়েছিলেন যে প্রতি বৎসর আষাঢ় মাসের এই শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে আমি তোমার গৃহে অবস্থান করব 9 দিন ধরে। যেতে আসতে 2 দিন আর 7 দিন তিনি থাকেন। জগন্নাথ দেবের যে মূল মন্দির, সেই মূল মন্দিরে যে বেদি রয়েছে তার নাম রত্নবেদী। আর সেই রত্নবেদী ছেড়ে তিনি রথে আরোহণ করেন গুন্ডিচা মন্দিরে যাওয়ার জন্য। গুন্ডিচা মন্দিরের যে বেদি তার নাম হচ্ছে মহাবেদী। তো রত্নবেদীতে শ্রী শ্রী জগন্নাথ দেবকে দর্শন করার সৌভাগ্য সকলের হয় না। যারা দর্শন করেছেন তারা মহাভাগ্যবান, মহাভাগ্যবতী। তার থেকেও 1000 গুণে মহাভাগ্যবান, মহাভাগ্যবতী হতে পারবেন যদি কেউ গুন্ডিচা মন্দিরে মহাবেদীতে শ্রী প্রভু জগন্নাথ দেবকে দর্শন করেন। নিতাই গৌর প্রেমানন্দে। তারা আপনারা দর্শন করছেন জগন্নাথ দেবকে গুন্ডিচা মন্দিরের সেই মহাবেদীতে। জগন্নাথ দেব তিনি সকলকে কৃপা করবার জন্য নিভৃত কাল বা অনবসর কাল কাটানোর পরে লক্ষ্মী দেবীর অনুমতি নিয়ে গুন্ডিচা মন্দিরের উদ্দেশ্যে যাত্রা করেন। তো এই 9 দিন ধরে এই যাত্রা হয় বলে একে বলা হয় নবযাত্রা। গুন্ডিচা মন্দিরে তিনি যান, তাই গুন্ডিচা যাত্রা। সেই জগন্নাথ দেবের রথে আরোহণ করে তিনি যাত্রা করেন, তাই বলা হচ্ছেন রথযাত্রা। তিনি যে রথে আরোহণ করে যাত্রা করেন সেই রথের নাম হচ্ছে নন্দী ঘোষ, তাই এই যাত্রার নাম হচ্ছে নন্দী ঘোষ যাত্রা। বিভিন্ন নামে এই যাত্রা অভিহিত হয়ে থাকে। তো জগন্নাথ দেব সকলকে কৃপা করবার জন্য, সকলের সেবা গ্রহণ করবার জন্য এই রথে আরোহণ করে তিনি গুন্ডিচা যাত্রা করেন।
যাত্রা কিভাবে শ্রী চৈতন্য মহাপ্রভু স্বয়ং জগন্নাথ তিনি ভক্তরূপে এসেছেন, কিভাবে ভক্তি করতে হয়, এবং কার ভাবে এসেছেন না শ্রী রাধার ভাবে। হ্যাঁ, রাধার ভাবে তিনি অবতরণ করছেন। শ্রী রাধায়া, রাধার যে ভাব সেটা কি ভাব না মহাভাব, চূড়ান্ত ভাব। তাই ভগবান শ্রীকৃষ্ণের যত ভক্তগণ রয়েছেন, প্রেয়সীগণ রয়েছেন, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছেন শ্রীমতী রাধারানী। তাই শ্রীমতী রাধারানীর ভাব দ্যুতি সুবলিতম নৌমি কৃষ্ণ স্বরূপম। শ্রীমতী রাধারানীর ভাব এবং দ্যুতি মানে কান্তি, হ্যাঁ, বা অঙ্গচ্ছটা নিয়ে অবতরণ করেছেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রূপে। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তিনি এই পশ্চিমবাংলার নদিয়া জেলার নবদ্বীপ ধামে মায়াপুর গ্রামে অবতরণ করেছেন। নবদ্বীপ মাঝে মায়াপুর গ্রাম যথাই জন্মিলেন চৈতন্য ভগবান। 24 বছর তিনি নবদ্বীপে অবস্থান করেছিলেন। তার মাঝে তিনি গয়া গিয়েছিলেন, বঙ্গদেশে গিয়েছিলেন, তারপরে কাটোয়াতে সন্ন্যাস গ্রহণ করে তিনি বৃন্দাবনে যাবেন। কিন্তু নিত্যানন্দ প্রভু তাকে নিয়ে এলেন শান্তিপুরে। শান্তিপুরে 10 দিন অবস্থান করে সকলকে কৃপা করে তারপরে তিনি পুরীর উদ্দেশ্যে যাত্রা করেন। কারণ তার মাতৃদেবী শচী মাতা তিনি বলেছিলেন যে হে বিশ্বম্ভর, হে আমার নিমাই, তুমি পুরীতে অবস্থান করো। কেন পুরীতে বাংলার থেকে ভক্তরা যায়, আর পুরী থেকেও বা উড়িষ্যা থেকে বিভিন্ন ভক্তরা তারা গঙ্গা সাগরে আসে, তাই তোমার সমাচার আমরা লাভ করতে পারবো, তাই তুমি পুরীতে অবস্থান করো। তাই এই কথা শাস্ত্রে রয়েছে। শ্রী চৈতন্য মহাপ্রভু যে জগন্নাথ পুরীতে অবস্থান করবেন এবং লীলাবিলাস করবেন, সে সমস্ত ভবিষ্যৎবাণী বিভিন্ন শাস্ত্রে, বিভিন্ন পুরাণে, বেদে বর্ণনা করা রয়েছে। তো শ্রী চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করে পুরীতে গেলেন। সেখানে সার্বভট্টাচার্যকে উদ্ধার করে বৈশাখ মাসে দক্ষিণ ভারতের উদ্দেশ্যে যাত্রা করলেন। 2 বছর দক্ষিণ ভারত ভ্রমণ করে সেখানে কৃষ্ণ ভক্তির প্রচার করে তারপরে তিনি ফিরে এলেন আলালনাথে। আলালনাথ থেকে এলেন শ্রীধাম পুরীতে। মহাপ্রভুর থাকবার জন্য আগে থেকেই ব্যবস্থা মহারাজ প্রতাপরুদ্র, কাশী মিশ্র সব করে রেখেছিলেন। কাশী মিশ্র ভবনে একটি ছোট্ট প্রকোষ্ঠ রয়েছে যার নাম হচ্ছে গম্ভীরা। শ্রী চৈতন্য মহাপ্রভু এসেছেন দক্ষিণ ভারত থেকে, তাই বাংলার ভক্তরা সেন শিবানন্দের তত্ত্বাবধানে তারা পদব্রজে পুরীর উদ্দেশ্যে যাত্রা করলেন। 1 মাস পদব্রজে যাওয়ার পরে তারা পুরীতে মহাপ্রভুর কৃপা লাভ করলেন। মহাপ্রভু সমস্ত ভক্তদের বাসস্থান দিলেন, কোথায় থাকবেন, কি ব্যাপার। তারপরে জগন্নাথের রথযাত্রা আগে গুন্ডিচা যাত্রা, মানে গুন্ডিচা মন্দির মার্জন, হ্যাঁ, সানযাত্রা দেখলেন, গুন্ডিচা মন্দির মার্জন স্বয়ং মহাপ্রভু সমস্ত ভক্তদের নিয়ে তা করলেন। এবং তারপরে জগন্নাথ দেব দর্শন দেবেন। জগন্নাথ দেবের দর্শন না পেয়ে ভক্তরা কাতর হয়ে অবস্থান করছেন, কখন শ্রী জগন্নাথ দেবের দর্শন আমরা লাভ করতে পারব। তো জগন্নাথ দেব দর্শন দেবেন, তাই ভক্তরা সকলে সমবেত হয়েছেন। জগন্নাথ দেবের দর্শন লাভ করে তারা অভিভূত হয়ে গেছেন। ভক্তদের যে নয়ন সেটি ভ্রমরের সঙ্গে তুলনা করা হয়েছে, আর ভগবান জগন্নাথের শ্রীমুখকে পদ্মফুলের সঙ্গে তুলনা করা হয়েছে, মুখারবিন্দ। তো যেমন ভ্রমর পদ্মফুলের মধু পান করে, ঠিক সেইভাবে ভক্তদের নয়ন ভ্রমর শ্রী জগন্নাথ দেবের মুখ কমলের মধু পান অনবরত করে চলেছে। এর নাম হচ্ছে নেত্রোৎসব। তো নেত্রোৎসব
তারপরে সেখানে কীর্তন, বেড়া কীর্তন ইত্যাদি হয়েছে। তার পরের দিন জগন্নাথ দেব তিনি রথে আরোহণ করে গুন্ডিচায় যাবেন। তাই শ্রীমান মহাপ্রভু সমস্ত ভক্তদের সঙ্গে নিয়ে জগন্নাথ দেবের যে প্রধান ফটক বা দ্বার, সেই সিংহদ্বারে উপস্থিত হয়েছেন। জগন্নাথ দেব তিনি এবার রথে আরোহণ করবেন, অর্থাৎ রত্নবেদী ছেড়ে তিনি যাবেন। এইভাবে ভক্তদের কাঁধে হাত রেখে দুলতে 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 তিনি চলছেন। এর নাম হচ্ছে পণ্ডী বিজয়। জগন্নাথ দেব রথে আরোহণ করলেন। তারপরে মহারাজ প্রতাপরুদ্র এলেন। তো মহারাজ প্রতাপরুদ্র হচ্ছেন মহারাজ ইন্দ্রদ্যুম্ন, যিনি মহারাজ ইন্দ্রদ্যুম্ন চৈতন্য লীলাতে তিনি মহারাজ প্রতাপরুদ্র রূপে এসেছেন। তো প্রতাপরুদ্র সেখানকার চিরচরিত কথা যে জগন্নাথ দেবের প্রধান সেবক হচ্ছেন জগন্নাথ উড়িষ্যার রাজা। তো উড়িষ্যার রাজা যে বংশ পরম্পরায় এইভাবে আসছে, তারা কখনো মনে করেন না যে আমি রাজা। তারা মনে করেন যে রাজা হচ্ছেন জগন্নাথ, আমি হচ্ছি তার সেবক। এই হচ্ছে তাদের মনোভাব। মহারাজ প্রতাপরুদ্র তিনি শুনেছেন সার্বভট্টাচার্যের কাছ থেকে, তখনকার উড়িষ্যার রাজধানী ছিল কটক। তাই মহারাজ প্রতাপরুদ্র কটকে থাকতেন। শ্রী চৈতন্য মহাপ্রভু যখন এসেছেন তখন তিনি কটকে ছিলেন। তারপরে তো 1 মাস থেকেই মহাপ্রভু চলে গেলেন দক্ষিণ ভারতে। তাই তিনি যখন পুরীতে এলেন, শুনলেন যে শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি দক্ষিণ ভারতে চলে গেছেন। তারপরে ফিরে এসেছেন। মহারাজ প্রতাপরুদ্র চেয়েছেন যে শ্রী চৈতন্য মহাপ্রভুর দর্শন করবেন। সার্বভট্টাচার্যকে জানিয়েছেন, কাশীমিশ্র মহাশয়কে জানিয়েছেন, কিন্তু তারা মহারাজ প্রতাপরুদ্রের হয়ে জানিয়েছেন চৈতন্য মহাপ্রভুকে, কিন্তু চৈতন্য মহাপ্রভু তাতে রাজি হননি। তাই নিত্যানন্দ প্রভু শ্রী চৈতন্য মহাপ্রভুর ব্যবহৃত উত্তরী তিনি পাঠিয়েছেন মহারাজ প্রতাপরুদ্রের কাছে। মহারাজ প্রতাপরুদ্র সেটি মহাপ্রভু জ্ঞানে সে তা রেখেছেন, পূজা করেছেন। কিন্তু তার ইচ্ছা সাক্ষাৎ তিনি দর্শন করবেন, তবু তিনি বারবার আকুলতা ব্যাকুলতা প্রকাশ করেছেন, বিশেষ করে রামানন্দ রায়ের কাছে। রামানন্দ রায় ব্যবহারে অত্যন্ত নৈপুণ্য। তাই তিনি বললেন, রাজার যে জগন্নাথের প্রতি, শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রতি প্রেম বা ভালোবাসা তিনি বর্ণনা করলেন এবং বললেন যে আমি বলছি না আপনাকে মহারাজ প্রতাপরুদ্রকে দর্শন দিতে হবে। এখন তার যে ভাব আমি দেখেছি, তার যে ব্যাকুলতা আমি দেখেছি, আর তিনি বলেছেন যদি শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃপা আমি লাভ করতে না পারি তাহলে আমি যোগী হয়ে দেশান্তরী হয়ে যাব। আমার এই রাজ্য, আমার এই সম্পদ কি দরকার যদি আমি শ্রী চৈতন্য মহাপ্রভুরই কৃপা লাভ করতে না পারলাম। এই কথা জানিয়েছেন। তখন শ্রী চৈতন্য মহাপ্রভু বললেন যে তার পুত্রকে আমার কাছে নিয়ে এসো। কারণ আত্মবৎ জায়তে পুত্র, পুত্র মানে পিতা পুত্র রূপে অবতরণ করেন, জন্মগ্রহণ করেন। তাই রামানন্দ রায় মহাপ্রভুর আদেশ অনুসারে মহারাজ প্রতাপরুদ্রের যে ছোট্ট পুত্রকে খুব সুন্দরভাবে সাজিয়েছেন, শ্রীকৃষ্ণের বেশে সাজিয়েছেন, সাজিয়ে মহাপ্রভুর কাছে নিয়ে এসেছেন। আর মহাপ্রভু তাকে দেখেই শ্রীকৃষ্ণ এসেছেন এই ভাব আর কি দিয়ে সেই পুত্রকে আলিঙ্গন করেছেন। আর মহাপ্রভুর আলিঙ্গন পেয়ে মহারাজ প্রতাপরুদ্রের সেই পুত্র একদম প্রেম লাভ করেছে, সে গড়াগড়ি যাচ্ছে, সে কৃষ্ণ কৃষ্ণ বলে জগন্নাথ বলে কন্দন করছে। তারপরে মূর্ছিত হয়ে গেছে, আবার মূর্ছা ভঙ্গ হয়েছে। মহাপ্রভু তিনি বললেন যে রামানন্দ তুমি একে প্রতিদিন নিয়ে এসো আমার কাছে। তারপরে মহারাজ প্রতাপরুদ্রের কাছে তার পুত্র যখন ফিরে গেলেন এবং শুনলেন যে মহাপ্রভু আমার পুত্রকে আলিঙ্গন করেছেন, প্রেম দিয়েছেন,
তাই তিনি তার পুত্রকে আলিঙ্গন করলেন। পুত্রের স্পর্শ পেয়ে তিনি অনুভব করলেন যে মহাপ্রভু একে কৃপা করেছেন, যে মহাপ্রভুর কৃপাটাই আমি লাভ করতে পেরেছি। তাইভাবে সাক্ষাতে কৃপা না করলেও পরোক্ষভাবে শ্রীমান মহাপ্রভু কৃপা করেছেন। তারপরে জগন্নাথের রথযাত্রায় যখন রথে জগন্নাথ আরোহণ করলেন, এবং একটা অনুষ্ঠান রয়েছে যার নাম হচ্ছে সেরা পহরা, অর্থাৎ জগন্নাথের প্রধান সেবক মহারাজ তিনি আসবেন, সেখানে রাস্তাতে সুগন্ধি জল ছেটানো হবে এবং সোনার ঝাড়ু দিয়ে তিনি ঝাড় দিবেন। এটা সেই মহারাজ ইন্দ্রদ্যুম্নের কাল থেকেই চলে আসছে। তাই মহারাজ প্রতাপরুদ্র তিনি এলেন, জগন্নাথ দেবকে প্রণাম করলেন, দণ্ডবত স্তুতি করলেন, তারপরে সুগন্ধি জল ছেটানো হলো। মহারাজ তিনি হাতে ঝাড়ু নিয়ে ঝাড় দিতে শুরু করলেন। তো মহাপ্রভু এই সেবা দেখে মহারাজ প্রতাপরুদ্রের বিশেষ কৃপা করলেন, অত্যন্ত সন্তুষ্ট হলেন। যেন একজন মহান ব্যক্তি তার উচ্চ পদমর্যাদার কথা সম্পূর্ণরূপে ভুলে গিয়ে নিজেকে জগন্নাথ দেবের একজন সেবক রূপে অভিমান করেন, এবং তিনি জগন্নাথের বহু সেবা রয়েছে, তার মধ্যে এই যে তুচ্ছ সেবা সেটি তিনি নিরহংকারভাবে করেছেন। তাই সচল জগন্নাথ শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তাকে কৃপা করবার জন্য সংকল্প করলেন। জগন্নাথ তিনি এবার রথে করে যাবেন, তার পূর্বে মহাপ্রভু তিনি সাজিয়েছেন যে কারা কোথায় কীর্তন করবে। তো মহাপ্রভু প্রথমে 4টা দল তৈরি করেছেন। সেই 4টা দলে 4 জন মূল গায়ক এবং 5 জন করে দোহারি, তাহলে 6 জন, 4 6 24 জন গায়ক। প্রত্যেকটি দলে 2 জন মৃদঙ্গ বাদক, 8 জন মৃদঙ্গ বাদক, আর 4 জন নর্তক, মূল নর্তক, নিত্যানন্দ প্রভু, হরিদাস ঠাকুর, অদ্বৈত আচার্য প্রভু এবং বক্রেশ্বর পণ্ডিত। তো স্বরূপনাথ গোস্বামী, তারপরে মুকুন্দ দত্ত, শিবাস ঠাকুর, এনারা সকলে মূল গায়ক ছিলেন। তাইভাবে 4টা সম্প্রদায়, কীর্তন সম্প্রদায় তিনি তৈরি করলেন। এবং চারদিকে এটা রথের, জগন্নাথের রথের সামনে রয়েছেন, আর 2 দিকে জগন্নাথের বাম দিকে, জগন্নাথের ডান দিকে 2 দিকে 2টো কীর্তন সম্প্রদায়। একটি হচ্ছে কুলিন গ্রামের সম্প্রদায়, আরেকটি হচ্ছে শান্তিপুরের কীর্তন সম্প্রদায়, আর পেছনে ছিল শ্রীখণ্ডের সম্প্রদায়। আপনারা যারা শ্রীখণ্ডে গিয়েছেন জানেন ওখানে অনেক বৈষ্ণবের বাস, বিশেষ করে নরহরি সরকার ঠাকুর তিনি সেই সম্প্রদায়ের মূল গায়ক, আর সেখানে নৃত্য করেছেন রঘুনন্দন ঠাকুর। সেই রঘুনন্দন ঠাকুর অত্যন্ত বিখ্যাত, যিনি সাক্ষাৎ গোপীনাথকে স্বহস্তে লাড্ডু খাইয়েছিলেন। হ্যাঁ, এরকম কৃষ্ণ তার হাতে লাড্ডু খেয়েছিলেন। তাই রঘুনন্দন নৃত্য করেছিলেন। এটি রথের পেছনে। এইভাবে সাত্রী সম্প্রদায়। তো সাত্রী সম্প্রদায়ে যখন 14টা মাদল বাজলো, মৃদঙ্গ, তো মাদলের শব্দ শুনে বৈষ্ণবরা সব পাগল হয়ে গেল। নিতাই গৌর প্রেমানন্দে। কারো পা আর মাটিতে থাকলো না, সবাই একদম উদ্দণ্ড নৃত্য করতে শুরু করলো। তো শ্রী চৈতন্য মহাপ্রভু সকলকে উৎসাহ দিয়ে নাচালেন। আর মহারাজ প্রতাপরুদ্র, কাশী মিশ্র, কি সারু ভট্টাচার্য আদি তারা দর্শন করছেন যে মহাপ্রভু কিভাবে তিনি নৃত্য করছেন, তিনি কিভাবে সকলকে নৃত্য করাচ্ছেন। তো এর মাঝে মহারাজ প্রতাপরুদ্র একটি অলৌকিক লীলা দর্শন করলেন। তো
তো ভগবান যাকে কৃপা করেন, যতটা কৃপা করেন সে ততটাই জানতে পারে, বুঝতে পারে। ঈশ্বরের কৃপা লেশ হয়তো যাহারে, সেই তো ঈশ্বর তত্ত্ব বুঝিবারে পারে। তাই শ্রী চৈতন্য মহাপ্রভু মহারাজ প্রতাপরুদ্রের ওই ঝাড়ু দেওয়া সেবা দর্শন করে মহারাজ প্রতাপরুদ্রকে কৃপা করবার জন্য তার অলৌকিক লীলা দর্শন করালেন। সেই অলৌকিক লীলাটি কি? মহারাজ প্রতাপরুদ্র বলছেন যে ভট্টাচার্য দেখুন দেখুন। কি না, মহাপ্রভু 7টা সম্প্রদায় একই সঙ্গে নৃত্য করছে। হরি বল। বুঝতে পারলেন? কি বুঝতে পারলেন? একই সঙ্গে শ্রী চৈতন্য মহাপ্রভু 7টা সম্প্রদায় বিরাজ করছেন, নৃত্য করছেন, কীর্তন করছেন। আর ভক্তরা ভাবছে, মানে যে সম্প্রদায় সবাই ভাবছে আমরা অত্যন্ত ভাগ্যবান, মহাপ্রভু আমাদের সম্প্রদায়ে আছেন। অন্য সম্প্রদায়ে যে মহাপ্রভু রয়েছে তারা কিন্তু দেখতে পাচ্ছেন না। এই হচ্ছে মহাপ্রভুর অলৌকিক লীলা। তখন সার্বভট্টাচার্য বললেন যে আপনাকে বিশেষ কৃপা করেছে, পরোক্ষভাবে কৃপা করেছে। সকলে কিন্তু এই লীলা দর্শন করতে পারেননি, কতিপয় ভক্ত তারা দর্শন করতে পেরেছেন। তা আপনি যেহেতু দর্শন করতে পেরেছেন, তার মানে পরোক্ষভাবে আপনাকে তিনি কৃপা করেছেন। এইভাবে 7টি সম্প্রদায় একই সঙ্গে নৃত্য কীর্তন করে, সকলকে নৃত্য কীর্তন করিয়ে দিব্য প্রেমোন্মাদনা প্রকাশ করলেন। করার পরে মহাপ্রভু তিনি ইচ্ছা হলো যে স্বয়ং শ্রী জগন্নাথের রথের সামনে ভাবের আদান প্রদান করবেন জগন্নাথের সঙ্গে, জগন্নাথের সামনে নৃত্য করবেন। তাই তিনি স্বরূপ দামোদর গোস্বামীকে মূল গায়ক করলেন, আর তার সঙ্গে 9 জন দোহারি দিলেন। তো স্বরূপ দামোদর গোস্বামী তিনি মহাপ্রভুর হৃদয়ের ভাব জানেন। কেন না, তিনি মহাপ্রভুর অন্তরঙ্গ সেবক, অন্তরঙ্গ পার্ষদ। হ্যাঁ, তো স্বরূপ দামোদর গোস্বামী মহাপ্রভুর ভাব অনুসারে তিনি দোহা ধরলেন, মানে কীর্তন ধরলেন যে সে প্রাণনাথ আমি পাইনু, মদন দহনী ঝুরি গেনু। আমি প্রাণনাথকে পেয়েছি, আমি মদন দহনে অর্থাৎ অপ্রাকৃত কামের প্রভাবে আমি দগ্ধীভূত হচ্ছি। তো তার পূর্বে শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি জগন্নাথের সামনে দণ্ডবত প্রণাম করলেন। পূর্বে তো করেছেন, আবার দণ্ডবত প্রণাম করলেন। তারপরে এইভাবে হাত জোড়ো করে 2 বাহু উত্তোলন করে তিনি বলতে লাগলেন, নমো ব্রহ্মণ্য দেবায় ব্রাহ্মণ হিতায় জগদ্হিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। নাহং বিপ্র নচ নরপতি ন বৈশ্য ন শূদ্র, নাহং বরিণী ন চ গৃহপতি বনস্ত জ্যোতির্বা, কিন্তু পদ্মত নিখিল পরমানন্দ পূর্ণ পিতাব্ধে গোপী ভর্তু পদ কমলয়ুর দাস দাসন দাস। হে ব্রহ্মণ্য দেব, হে গো ব্রাহ্মণ হিতাকাঙ্ক্ষী শ্রী জগন্নাথ, আপনি আমার প্রণাম স্বীকার করুন। আমি আপনাকে আমার সশ্রদ্ধ প্রণাম নিবেদন করছি। আমি ব্রাহ্মণ নই, আমি ক্ষত্রিয় নই, আমি বৈশ্য নই, আমি শূদ্র নই, আমি ব্রহ্মচারী নই, আমি গৃহস্থ নই, বানপ্রস্থী নই, আমি সন্ন্যাসী নই। আমি হচ্ছি গোপী ভর্তু পদকমলয়ের দাস দাসানুদাস। গোপী ভর্ত মানে গোপীদের যিনি প্রেমিক, শ্রীকৃষ্ণের দাসের 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 দাস। এটাই হচ্ছে আমার স্বরূপ। তো শ্রী চৈতন্য মহাপ্রভু সনাতন গোস্বামী যখন জিজ্ঞাসা করেছিলেন বারাণসীতে, কে আমি কেন মরে যারে তাপত্র ইহা নাহি জানে কেমন নিহিত হয়, তখন শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন, জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস, কৃষ্ণের তটস্থ শক্তি ভেদাভেদ প্রকাশ। জীবের স্বরূপ কি? কৃষ্ণের নিত্য দাস। কিন্তু এই যে পদ্মাবলীতে শ্রী রূপ গোস্বামীতে উল্লেখ করেছেন,
এইখানে মহাপ্রভু যে ভাব প্রকাশ করেছেন, শুধু আমি দাস নই, আমি হচ্ছে দাসের 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 দাস। এইটি প্রকৃত শুদ্ধ ভক্তের মনোভাব। আর এতে ভগবান অত্যন্ত প্রসন্ন হন। ভগবান আদি পুরাণে বলেছেন, কেউ যদি বলে, হে অর্জুন, কেউ যদি বলে সে আমার ভক্ত, প্রকৃত সে আমার ভক্ত নয়। যে আমার ভক্তের ভক্তের ভক্ত, সেই হচ্ছে আমার প্রকৃত ভক্ত। ছাড়িয়া বৈষ্ণব সেবা নিস্তার পাইয়াছে কেবা, মদ ভক্ত পূজ্য অভ্যধিকা। আমার ভক্তের পূজা আমার পূজার থেকেও বড় বা শ্রেষ্ঠ। এই সমস্ত কথা ভগবানের। তাই ভক্ত সেবা পরমসিদ্ধি প্রেমলতিকার মূল। প্রেম লাভ করতে গেলে অবশ্যই ভক্ত সেবা করতে হবে। বিনা ভক্ত সেবায়, ভক্তের সন্তুষ্টি বিধান না করে কেউ ভগবানকে সন্তুষ্ট করতে পারে না। এই মর্যাদা ভগবান স্বয়ং স্থাপন করেছেন। তাই ভক্তভাবে ভগবান, তিনি ভগবানের কাছে কিভাবে প্রার্থনা করতে হয়, ভগবানের কাছে কিভাবে আরতি নিবেদন করতে হয়, নৃত্য করতে হয়, কীর্তন করতে হয়, তা তিনি শিক্ষা দিয়েছেন। শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি এইভাবে স্তুতি করে নৃত্য করতে শুরু করলেন, মধুর মধুর নৃত্য। স্বরূপ দামোদর গোস্বামী মহাপ্রভুর ভাব জেনে, অর্থাৎ রাধা রানী ভাব জেনে সেই দোহা গাইতে লাগলেন যে, সেই তো প্রাণনাথ পাইনু মদন দহনি ঝুড়ি গেনু। আমি প্রাণনাথকে পেয়েছি কতকাল বাদে। এই বর্ণনা রয়েছে যে ব্রহ্মবৈবর্ত পুরাণ, বিভিন্ন পুরাণে, যে কৃষ্ণের সঙ্গে রাধারানীর বিরহ হবে 100 বছর। কেন শ্রীদাম সখা সেই রকম একটি নির্ণয় করেছিলেন। একে অভিশাপ বলে, কিন্তু এটা নয়। তা যাই হোক, তাই 100 বছর ভগবান শ্রীকৃষ্ণের বিরহ শ্রীমতী রাধারানী আদি সখীরা লাভ করেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনে তিনি 10 মাস 7 দিন, 10 বছর 7 মাস 14 দিন অবস্থান করেছিলেন, মানে প্রায় 11 বছর। তারপরে তিনি মথুরায় যান। সেখান থেকে শুরু হয় রাধারানী আদি সখীদের কৃষ্ণের প্রতি বিরহ। এই বিরহ, তারপরে তো ভগবান শ্রীকৃষ্ণ মথুরায় কংস আদি বধ করে তিনি চলে গেলেন দ্বারকাতে। তারপরে কত লীলা। তারপরে কুরুক্ষেত্রে এলেন। কুরুক্ষেত্রে সূর্যগ্রহণ উপলক্ষে দ্বারকাবাসীরা, হস্তিনাপুরবাসীরা, ব্রজবাসীরা সকলে সমবেত হয়েছিলেন। তো সেইখানে বিভিন্ন ভক্তের সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ ভাবের বিনিময় করলেন, মুনি ঋষিদের সেবা করলেন, তাঁদের স্তুতি আদি গ্রহণ করলেন, বসুদেব ওখানে যজ্ঞ করলেন, ইত্যাদি অনেক কিছু কুরুক্ষেত্র হয়েছিল। তো একান্তভাবে শ্রীমতী রাধিকা সহ সখীদের সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ মিলিত হয়েছিলেন। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের এই রাজবেশ, তার রাজকীয় হাবভাব চালচলন রাধারানীর পছন্দ হয়নি। রাধারানী বললেন যে, তুমি যদি সত্যিকারের আমাদেরকে কৃপা করতে চাও, তাহলে তোমার চরণ বৃন্দাবনে উদয় করাও। অন্যের হৃদয় মন মোর বন বৃন্দাবন, মনে বনে এক করি মানি। অন্যের হৃদয় আছে আলাদা, মন আছে আলাদা, কি স্থান আছে আলাদা, কিন্তু আমার হৃদয়, আমার মন, আমার সব বৃন্দাবনেই রয়েছে। তাই যদি তুমি বৃন্দাবনে তোমার চরণদ্বয় উদয় করাও, পূর্ণ কৃপা মানি। তাহলে তোমার পূর্ণ কৃপা আমি লাভ করতে পারবো, জানতে পারবো যে আমাদের প্রতি তোমার কৃপা লাভ। ঠিক আছে, আমাদের কথা ছেড়ে দাও। তোমার কি একবারও মনে হয় না যশোদা মায়ের কথা, নন্দ বাবার কথা, শ্রীদাম সুদাম বসুদাম
তোকে কৃষ্ণ অর্জুন আদি সখাদের কথা, তাদের ছেড়ে তুমি কি করে আছো? তোমার এই রাজবেশ, হাতি ঘোড়ার শব্দ আমাদের ভালো লাগে না। তোমার সেই মাথায় ময়ূর পুচ্ছ, হাতে বংশী, গলদেশে বনমালা, বনমালী, সেখানে রয়েছে বৃন্দাবনে। এখানে যেমন হাতি ঘোড়া ডাকছে, সেখানে রয়েছে ময়ূরের কেকাধ্বনি, ভ্রমরের গুঞ্জন। আর এখানে হাতি ঘোড়া, লোক লস্কর, হই হাই, এইসব আমার পছন্দ নেই। যদি সত্যিকারের আমাদের প্রতি তোমার কৃপা হয়, তাহলে বৃন্দাবনে তোমার চরণদ্বয় উদয় করাও। ভগবান শ্রীকৃষ্ণ তিনি রাজি হলেন, আমি যাব। আর বলরাম সুভদ্রা দেবী তো কতবার বলেছেন কৃষ্ণকে যে বৃন্দাবনে যাব, বৃন্দাবনে যাব। একবার তো বলরাম গিয়েছেন বৃন্দাবনে, বৃন্দাবনে গিয়ে তিনি রাস করেছেন, এক সুন্দর লীলা। তো যখন কৃষ্ণ রাজি হলেন যে আমি যাব বৃন্দাবনে, তখন বলরাম আর সুভদ্রা দেবী কি আনন্দ, বাহ, এবার আমরাও যাব কৃষ্ণের সঙ্গে। আমরা গভীর আগ্রহে প্রতীক্ষা করছিলাম কবে বৃন্দাবনে যাব, বৃন্দাবনে সেই মনোরম পরিবেশ আমরা অনুভব করব, সেখানে আনন্দ অনুভব করব। শ্রীমতী রাধারানী তিনি গিয়েছিলেন দ্বারকার কাছাকাছি। তো সেখানে রুক্মিণী দেবী আদিরা এসেছিলেন। তারপরে রুক্মিণী আদি মহিষীরা তারা প্রার্থনা করেছিলেন রাধারানীর কাছে, কৃষ্ণের কাছে প্রার্থনা করেছিলেন যে আমরা রাস করতে চাই। রাস শব্দে ভরতমুনি নাট্যশাস্ত্রে বলছেন যে একক নায়ক যখন বহু নায়িকার সঙ্গে নৃত্য করে তার নাম রাস। তো কৃষ্ণ হচ্ছেন নায়ক আর বহু নায়িকা। তো যখন রুক্মিণী দেবী বললেন আমরা রাস করতে চাই, কৃষ্ণ বললেন রাধা বিহনে রাস অসম্ভব। তাই তোমরা যদি রাধারানীকে সন্তুষ্ট করতে পারো সেবার দ্বারা, তাহলে রাস সম্ভব হবে। তো রুক্মিণী আদি মহিষীরা রাধারানীর কাছে এলেন এবং তাদের আকুল প্রার্থনা নিবেদন করলেন। শ্রীমতী রাধারানী ঠিক আছে, রাস হবে। রাস হলো। রুক্মিণী আদি মহিষীরা কি না আনন্দ লাভ করলেন। তারপরে তারা চিন্তা করলেন আমরা কত ভাগ্যবতী যে কৃষ্ণের সঙ্গে, রাধারানী আদির সঙ্গে আমরা নৃত্য করেছি। তারা জিজ্ঞাসা করলেন যে হে রাধে, এই রাস কেমন লাগলো? লাগলো বৃন্দাবনে যে রাস হয়েছে তার সঙ্গে এক কোনাও তুলনা করা যায় না। ওনারা ভাবছেন এটা সর্বশ্রেষ্ঠ রাস। না, বৃন্দাবনে কৃষ্ণের যে লীলা তা অনুপম, কোনো কিছুর সঙ্গে তুলনা করা যায় না। তো সেই রাধা ভাবে বিভাবিত হয়ে যাক। এখন কুরুক্ষেত্র থেকে রাধারানী আদি সখীরা কৃষ্ণকে রথে আরোহণ করে বসিয়ে বৃন্দাবনে যখন নিয়ে যাচ্ছেন, সেটার নাম হচ্ছে রথ, সেটাই হচ্ছে রথযাত্রা। এইভাবেই এই রাধাভাবে বিভাবিত শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রী জগন্নাথ অর্থাৎ কৃষ্ণকে নীলাচল থেকে নিয়ে যাচ্ছেন কোথায়? সুন্দরাচলে, বৃন্দাবনে। দ্বারকা থেকে বৃন্দাবনে নিয়ে যাচ্ছেন। তো সেই রাধারানীর ভাব নিয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু স্বয়ং কৃষ্ণ রাধাভাবে বিভাবিত হয়ে যখন শ্রী চৈতন্য মহাপ্রভু এবার নৃত্য শুরু করেছেন, জগন্নাথ দেব রথ থামিয়ে দিয়েছেন। আর তিনি অপলক নয়নে শ্রীমতী রাধাভাবে বিভাবিত শ্রী চৈতন্য মহাপ্রভু এই মধুর নৃত্য দর্শন করছেন। এখন জগন্নাথের ইচ্ছা হয়েছে যে আমি রথ থেকে নেমে শ্রী চৈতন্য মহাপ্রভুর সঙ্গে নৃত্য করব, অর্থাৎ রাধারানীর সঙ্গে নৃত্য করবো একসঙ্গে। মহাপ্রভু বললেন না, তুমি রথে থাকো, রথে থেকেই ভক্তবৃন্দের এই নৃত্য দর্শন করো। তো গৌরাঙ্গ মহাপ্রভু তার প্রেমের শক্তি দিয়ে জগন্নাথ দেবকে রথে রাখলেন এবং
জগন্নাথের সামনে নৃত্য করতে লাগলেন। তো শ্রী চৈতন্য মহাপ্রভুর ভাব এটি একমাত্র স্বরূপ দামোদর গোস্বামী জানেন। তো একটি সংস্কৃত শ্লোক উচ্চারণ করেছিলেন যে সেইখানে একজন প্রেমিক আর প্রেমিকা মিলিত হয়েছে রেবা নদীর তীরে। রেবা মানে নর্মদা নদী, নর্মদা। তো সেখানে প্রেমিকা বলছেন যে প্রেমিককে যে এখন আগে তো আমরা প্রেমিক প্রেমিকা ছিলাম, আমাদের বিবাহ হয়েছে, আর আমরা মিলিত হয়েছি, কিন্তু সেই রেবা রোধসী তলে, বেতসী তরুতলে, সেই রেবা নদীতে বেতসী তরুতলে যে সুন্দর মৃদুমন্দ সমীরণ বইত, সেই স্থানে যদি আমরা মিলিত হতাম তাহলে আরও আনন্দ লাভ করতাম। এটি হচ্ছে রাধারানীর ভাব। কৃষ্ণ, তোমার সঙ্গে আমাদের মিলন হয়েছে কুরুক্ষেত্রে, কিন্তু যদি তুমি বৃন্দাবনে আমাদের সঙ্গে মিলিত হতে, তাহলে সেই যে আনন্দ আমরা লাভ করতাম তার সঙ্গে কোনো কিছু তুলনা করা যায় না। তো শ্রী চৈতন্য মহাপ্রভুর ভাব অনুসারে স্বরূপ দামোদর গোস্বামী এই শ্লোক তিনি গাইতে লাগলেন। এর অর্থ একমাত্র স্বরূপ দামোদর গোস্বামী ছাড়া, ভাবার্থ স্বরূপ দামোদর গোস্বামী ছাড়া কেউ জানে না। পরবর্তীতে মহাপ্রভুর কৃপায় শ্রী রূপ গোস্বামী তিনি ভাব বুঝতে পেরেছিলেন, এই শ্লোকের অনুরূপ একটি শ্লোক তিনি রচনা করেছিলেন, যা চৈতন্য চরিতামৃতে রয়েছে। যাই হোক, শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি এবার মধুর নৃত্য করতে শুরু করলেন। তারপরে তার ইচ্ছা হলো এবার উদ্দণ্ড নৃত্য করবে। যখন উদ্দণ্ড নৃত্য করছে তখন তিনটা মণ্ডলী তৈরি করা হলো। প্রথম মণ্ডলী থাকলেন নিত্যানন্দ প্রভু, দ্বিতীয় মণ্ডলীতে থাকলেন অদ্বৈত আচার্যপ্রভু মুকুন্দ দত্ত আদি, আর তৃতীয় মণ্ডলীতে থাকলেন মহারাজ প্রতাপরুদ্ধ তার পরিকর বা পার্ষদগণকে নিয়ে। তো এখন মহাপ্রভু নৃত্য করছেন, কখন এদিকে পড়ছেন, কখন ওদিকে পড়ছেন, এইভাবে চক্কর আকারে ঘুরছেন। তার চোখ থেকে পিচকারির মতো জল পড়ছে, সেই জলে সকলে ভিজে যাচ্ছে প্রেমাশ্রু। তার শরীরের মধ্যে রোমাঞ্চ, কম্প আদি সব একই সঙ্গে অষ্টসাত্ত্বিক বিকার পরিলক্ষিত হচ্ছে। তার শরীরের বর্ণ অর্থাৎ বিবর্ণ হচ্ছে বৈবর্ণ। তিনি গদগদ স্বর জগন্নাথ জগন্নাথ বলতে পারছেন না, যজগগ যজগগ বলছেন। তার মানে প্রস্বেদ শরীর থেকে, চোখ থেকে মানে ধারা বইছে, সেই ধারাতে সকলে ভিজে গেছে। তিনি মূর্ছিত হয়ে গেছেন। তার মূর্ছার সঙ্গে সঙ্গে তার মুখ থেকে লালা পড়ছে, তার চোখ থেকে অশ্রু ঝরছে, আর শরীর থেকে ঘাম। এই তাতে কি হচ্ছে, কাদা একদম লিপ্ত হয়ে গেছে মহাপ্রভু। আর যখন মুখ থেকে ফেনা বেরোচ্ছে, মহাপ্রভুর এক মহান ভক্ত শুভানন্দ সেই ফেনা পান করেছেন। তাই চৈতন্য চরিতামৃতকার কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন যে শুভানন্দের মতো ভাগ্যবান আর কেউ নেই। কেন? এতে কারো যদি ঘৃণা হয় তাহলে অপরাধ হয়, কিন্তু ঘৃণা লজ্জা পরিত্যাগ করে তিনি সেটি গ্রহণ করেছেন। তাইভাবে নৃত্য করতে 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 সোজা চলে গেছে। হ্যাঁ, নৃত্য করতে করতে যখন সব ভক্তরা দেখছে একবার এদিকে যায়, একবার এদিকে যায়, একবার এদিকে যায়, একবার এদিকে যায়। জগন্নাথ তো রথ থামিয়ে দেখছেন, আর মহারাজ প্রতাপরুদ্ধ তার সেক্রেটারি সচিব তার ঘাড়ে হাত দিয়ে মহাপ্রভু নৃত্য দেখছেন। আর তার সামনে রয়েছে শ্রীবাস ঠাকুর। এখন মহাপ্রভু তো এদিকে যাচ্ছেন, তখন শ্রীবাস ঠাকুর এদিকে ঘাট করছেন, দেখছেন। আর মহারাজও এই পাশে করছেন, মহারাজের সামনে শ্রীবাস ঠাকুর রয়েছেন। এখন হরিচন্দন অর্থাৎ মহারাজ প্রতাপরুদ্ধের যে সচিব, তিনি দেখছেন যে এই ভক্তটি আমাদের মহারাজার দর্শনে ব্যাঘাত সৃষ্টি করছে।
তাই তিনি কি করেছেন, ধাক্কা দিচ্ছে, আরে এক পাশও, মহারাজ দর্শন করতে পারছেন না, এক পাশও। তাই বারবার কয়েকবার যখন করেছেন, তখন শ্রীবাস ঠাকুর তিনি আর মানে ভগবানের দর্শনে এরকমভাবে ধাক্কা দিচ্ছে, তিনি সহ্য করতে পারেনি, সোজা ঘুরে চাপড় মেরেছেন একদম। কার কপালে মানে গালে চাপড় পড়েছে তিনি লক্ষ্য করেনি, চাপড় দিয়েছেন একবারে। হরিচন্দন চাপড় খেয়ে তো ক্রুদ্ধ হয়ে গেছেন, হ্যাঁ আমাকে চাপড় মারলেন, আমি জানেন আমি কে? তখন মহারাজ প্রতাপরুদ্র তাকে বললেন, চুপ, তুমি অত্যন্ত ভাগ্যবান, তুমি কার হাতে চাপড় খেয়েছো জানো? শ্রীবাস ঠাকুর। শ্রীবাস ঠাকুর কে? নারদ মুনি। মহারাজ প্রতাপরুদ্র আগে কে ছিলেন? মহারাজ ইন্দ্রদ্যুম্ন। নারদ মুনির অনুপ্রেরণায়, নারদ মুনির ব্যবস্থাপনায় এই মহারাজ ইন্দ্রদ্যুম্ন জগন্নাথের সেবা লাভ করতে পেরেছেন। 1000 অশ্বমেধ যজ্ঞ করেছেন, সব নারদ মুনির কৃপায়। ব্রহ্মা কর্তৃক প্রেরিত হয়েছে নারদ মুনি, আর সেই শ্রীবাস ঠাকুর। তাই মহারাজ প্রতাপরুদ্র বলছেন, তুমি অত্যন্ত ভাগ্যবান যে তুমি তার এই শ্রী পদ্মহস্ত থেকে চাপড় লাভ করেছ, আমার কেন সেই ভাগ্য হলো না? নিতাই গৌর প্রেমানন্দে। হাতে যদি চাপড় খান কোনো ভক্তের, ভালো লাগবে? হ্যাঁ, রেগে উঠবেন তো, হ্যাঁ আমি এতদিনের ভক্ত, আমাকে মারলেন। কিন্তু যার ভগবানের কৃপা হয়েছে সেই সেটা গ্রহণ করতে পারবে, তাছাড়া করতে পারবে না। এই জন্যে ভগবান যদি এখন কাউকে প্রেম দেয়, সহ্য করতে পারবেন? হ্যাঁ, ভগবান বুঝেন, তিনি সর্বজ্ঞ, কাকে কতটা কি দিতে হবে। হ্যাঁ, এখন কেউ এখানে কারেন্ট যাচ্ছে, কারেন্ট হাত দিয়েছেন, একটা শক খেলেন অল্প, তাই না? ওখানে যদি 25,000 ভোল্ট যায়, সহ্য করতে পারবে কেউ? আরে 25,000 দূরের কথা, হ্যাঁ 440 ভোল্টে শেষ। তাহলে প্রেমটা এরকম, এটা আমরা অনুমান করতে পারি না, আমরা এই জড় দৃষ্টিতে দর্শন করতে পারি না, সেটা অনুভবের বিষয়। তাই ভগবান আগে বলেছি, ঈশ্বরের কৃপালে হয়তো যাহারে সেই তো ঈশ্বর তত্ত্ব বুঝি পারে। ভগবান যাকে যতটা বোঝান সে ততটাই বুঝতে পারে। তো মহারাজ প্রতাপরুদ্র বুঝতে পেরেছেন ভগবত তত্ত্ব, ভক্ত তত্ত্ব বুঝতে পেরেছেন, তিনি থামিয়ে দিলেন। তারপরে মহাপ্রভু এইভাবে নৃত্য করতে 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 এদিক ওদিক করতে করতে পড়লেন মহারাজ প্রতাপরুদ্রের একেবারে শরীরের উপরে। মহারাজ প্রতাপরুদ্র এইভাবে ধরে নিয়েছেন। তারপরে মহারাজ যখন ধরেছেন, মহাপ্রভুর বাহ্য জ্ঞান এসেছেন, হায় হায়, ছি 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 ছি, আমার রাজশরী স্পর্শ হলো। তখন মহারাজ প্রতাপরুদ্র নিজেকে অত্যন্ত অপরাধী মনে করছেন, যে আমি অপরাধী হয়ে গেলাম। তখন সার্বভট্টাচার্য কাশী মিশ্র বলছেন, না 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 না, আপনি কিচ্ছু সংকোচ করবেন না, অপরাধী বলে নিজেকে ভাববেন না। মহাপ্রভু বিভিন্ন স্থান ভ্রমণ করতে করতে আপনার এখানেই পড়লেন কেন? আপনাকে কৃপা করবার জন্য। হ্যাঁ, এটা আপনার প্রতি বিশেষ কৃপা, আপনি সংকোচ বোধ করবেন না। ভক্তরা দেখুন কিভাবে হ্যাঁ আমাদেরকে রক্ষা করেন, তাই না? তো মহারাজ প্রতাপরুদ্র তখন বুঝতে পারলেন, তিনি মহাপ্রভুর নৃত্য এইভাবে দর্শন করছেন। জগন্নাথ দেব তো দাঁড়িয়ে দেখছেন। তো মহাপ্রভুর নৃত্য করতে 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 পেছনের দিকে চলে গেছেন। তারপরে রথ তো থেমে গেছে আগে থেকেই, এখন রথ আর টানতে পারছে না, রথ আর টানতে পারছে না। আপনারা দেখেছেন তো, হ্যাঁ এইখান থেকে দেখা যায়, চালিয়ে দেবেন অনলাইনে, দেখবেন শুধু মাথার মাথা, ছাতার ছাতা। হ্যাঁ, কত লোকের ভক্তগণের সমাগম হয়, তাই না? তো সকলেই যদি টানলেই জগন্নাথ চলে যাবে। জগন্নাথের রথের না আছে স্টিয়ারিং, না আছে ব্রেক। জগন্নাথ নিজের ইচ্ছায় চলেন, নিজের ইচ্ছায় থামেন। জগন্নাথ যদি মনে করেন যে আমি থামবো, কারো সাধ্য নেই সেই রথকে টেনে নিয়ে যাবে। তো জগন্নাথ তিনি অপেক্ষা করছেন শ্রী চৈতন্য মহাপ্রভু অর্থাৎ রাধা রানী আসবেন সামনে, তবে আমি যাব। এখন রথ আর ভক্তরা টানছেন, পাচ্ছেন না, রথ এক পরিমাণে চলছে না।
তখন মহাপ্রভু পেছনে গিয়ে মাথা দিয়ে এইভাবে ঠেললেন, আর জগন্নাথের রথ হড় 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 করে চলতে লাগলো। এই হড় হড় শব্দগুলো ওইখান থেকে আসছে, আমার বানানোর শব্দ নয়, বুঝতে পারছেন তো? হড় হড় গড়গড় সব শব্দ। যাই হোক, রথ চলতে লাগলো, মহাপ্রভু তারপরে বলভদ্র রথের সামনে, সুভদ্র রথের সামনে, বলভদ্র রথের সামনে গিয়ে নৃত্য করেছিলেন। এইভাবে রথ উপবনে গিয়ে পৌঁছলো। তো সেখানকার নিয়ম রয়েছে, ওখানে জগন্নাথ দেব থামেন আর সমস্ত ভক্তরা জগন্নাথ দেবকে ভোগ লাগান। জগন্নাথ দেব যখন মন্দিরে থাকেন তখন কিন্তু আপনি ভোগ লাগাতে পারবেন না, হ্যাঁ, কিন্তু ওই একটা স্থান যেখানে সকলেই বাড়ি থেকে যাই তৈরি করে আনবে, কি ফল ফুল নৈবেদ্য বিভিন্ন ধরনের সব লাগাতে পারে। কেউ লাগিয়েছে জগন্নাথ, কাঁঠাল লাগিয়েছে, কাঁঠাল হাওয়া, নারকেল লাগিয়েছে, নারকেল হাওয়া, আবার নারকেল নিয়ে নারকেল আবার ফিরিয়েও দিয়েছে, লাগিয়েছে, আরে নারকেল নেই তো, কোথায় গেলে ভাই, না নারকেল আবার এসে গেছে। তো এইভাবে জগন্নাথের ভক্তের সঙ্গে বিভিন্ন প্রকার অলৌকিক লীলা, জগন্নাথ অশেষ কৌতুকী, তাই না? তো এইভাবে মহাপ্রভু তিনি উপবনে গেলেন, বিশ্রাম করলেন, আর ভক্তরা বিভিন্ন বৃক্ষের নিচে সব শয়ন করলেন। এর পরবর্তী ঘটনা, পরবর্তী মানে প্রসঙ্গ, সেটি কি না, শ্রীমান মহাপ্রভুর কৃপা লাভ করবার জন্য ভক্তরা মহারাজ প্রতাপ রুদ্রকে, হ্যাঁ, এই একদম রাজ পোশাক ছাড়িয়ে মানে ধুতি, একটা উত্তরী, তিলক দিয়ে গোপীগীত আগে থেকেই রামানন্দ রায় এনারা শিখিয়ে দিয়েছেন। তো মহারাজ প্রতাপ রুদ্র সে বৈষ্ণব বেশে, বৈষ্ণবদের অনুমতি নিয়ে, তাদের কৃপা আশীর্বাদ নিয়ে শ্রী চৈতন্য মহাপ্রভুর কাছে গেলেন পাদ সম্মাহন করতে। পাদ সম্মাহন করতে চাচ্ছেন, কিন্তু সংকোচ হচ্ছে, যদি মহাপ্রভু জানতে পারেন, যদি আমাকে তিনি আমার প্রতি রুষ্ট হন, এই ভাবনা। ভক্ত বলছে করুন, সেবা করুন, দেরি করবেন না, করুন সেবা, হ্যাঁ করুন করুন করুন, ব্যাস গোপীগীত গাইতে শুরু করলেন। যখন তব কথামৃতম তপ্ত জীবনম কবি ভিড়িতম কলমশাপহম, এই কীর্তন তিনি শুরু করলেন। ভুরি দা ভুরি দা ভুরি দা ভুরি দা, ভুরি দা মানে ভুরি মানে প্রচুর, দা মানে দান করেন। যারা ভগবান শ্রীকৃষ্ণের কথামৃত জগতে পরিবেশন করেন, তাদের মতন সর্বশ্রেষ্ঠ দানী আর কেউ নেই। তাই মহাপ্রভু বললেন, আচম্বিতে কে আমাকে কৃষ্ণ লীলামৃত পান করালে, এসো এসো, আমি তো দিনহীন কাঙাল, আমি তো সন্ন্যাসী, তোমাকে উপহার দেওয়ার মতো আমার কিছু নেই, এসো আমি তোমাকে আলিঙ্গন করি। এইভাবে মহাপ্রভু আলিঙ্গন করলেন। নিতাই গৌর প্রেমানন্দে। 7:03 বাজে এখানে সমাপ্ত করলাম। জয় জগন্নাথ, জয় বলরাম, জয় সুভদ্রা দেবী, জয় সুদর্শন চক্র। জগন্নাথের রথযাত্রা মহামহোৎসব কি, রথাগ্রে শ্রী চৈতন্য মহাপ্রভু নৃত্য কি, ভক্ত পরিবৃত শ্রী চৈতন্য মহাপ্রভু কি। নিতাই গৌর প্রেমানন্দে। হরি হরি বল।